আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, কল্পনা করুন একটা মুহূর্ত, ইরানের উপকূল থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরে মার্কিন বিমানবাহী বিশাল নিমোজ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়ে আছে। প্রায় ৮০টা যুদ্ধবিমান নিয়ে এই রণতরী যে কোনো মুহূর্তে আগুনের বৃষ্টি ঝরাতে প্রস্তুত। শুধু তাই নয়, দ্বিতীয়ত আরও একটি ক্যারিয়ার পারস্য উপসাগরের দিকে ধেয়ে আসছে। হাজার হাজার মার্কিন মেরিন সৈন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন বেজে রেডি অ্যালার্টে আছে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে সরাসরি হুমকি দিয়ে লিখেছেন, যদি ডিল না হয় তবে ভারত মহাসাগরের চাপোস দ্বীপপুঞ্জে দিয়েগো গার্সিয়া বেস থেকে বি-2 বোমারু বিমান উড়িয়ে গিয়ে ইরানের অস্থির ও বিপজ্জনক শাসনকে ধুলোয় মিশিয়ে দেয়া হবে। কিন্তু ঠিক এই চূড়ান্ত উত্তেজনার মুহূর্তে কি ঘটল জানেন? ইরান আর রাশিয়া হঠাৎ ঘোষণা করে দিল সিএফ ওমানে এক বিশাল যৌথ নৌমহড়া। বন্ধুরা, এই মহড়ার উদ্দেশ্য পরিষ্কার, আমেরিকাকে বুঝিয়ে দেয়া যে পারস্য উপসাগর কারো একার সম্পত্তি নয়। ইরানকে একলা পাওয়ার দিকে শেষ হয়ে গেছে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আল জাজিরার এই সাম্প্রতিক রিপোর্টে স্পষ্ট করে লেখা আছে, হোয়াইট হাউস থেকে নতুন করে সামরিক আক্রমণের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ক্রেমলিন থেকে পুতিনের ঘনিষ্ঠ সহযোগীরা এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, ইরানের নতুন কোনো স্ট্রাইক হলে তার পরিণতি হবে ভয়াবহ এবং রাশিয়ার স্বার্থ সেখানে জড়িত আছে। বন্ধুরা, আজ আমরা কি সত্যি এক বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, নাকি এটাই ওয়াশিংটনের সেই পুরনো একক আধিপত্যের পতনের শুরু? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঘটনার প্রতিটা স্তর, প্রতিটা কূটনীতিক চাল এবং পর্দার পেছনের গোপন সব তথ্য নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আল জাজিরার রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। গত মঙ্গলবার জেনেভায় দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। যদিও কিছু অগ্রগতির কথা বলা হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে দাবা খেলাটা অনেক বেশি জটিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট অত্যন্ত আক্রমণাত্মক সুরে বলছেন, ইরান যদি এখনই ট্রাম্পের দেওয়া শর্তে ডিল না করে তবে তাদের জন্য পালানোর কোনো পথ থাকবে না। আসলে আমেরিকা চায় ইরানকে পুরোপুরি হাঁটু গেড়ে বসাতে। ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণ তো আরও ভয়ঙ্কর। তিনি চাগোস দ্বীপের কথা বারবার তুলছেন। বন্ধুরা, এই চাগোস দ্বীপের দিয়াগো গার্সিয়া কেন এত গুরুত্বপূর্ণ জানেন? এটা এমন এক কৌশলগত অবস্থান যেখান থেকে আমেরিকা পুরো এশিয়া এবং মধ্যপ্রাচ্যে নজরদারি করতে পারে, এবং এখান থেকেই লং রেঞ্জ বোমারু বিমানগুলো কোনো রিফুয়েলিং ছাড়াই ইরানে হামলা চালাতে সক্ষম। স্যাটেলাইট ছবিতে এখন দেখা যাচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপ আরব সাগরে এমনভাবে অবস্থান নিয়েছে যে তারা ইরানের যে কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কয়েক মিনিটের মধ্যে আঘাত আনতে পারে। কিন্তু বন্ধুরা, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ভয় পাচ্ছেন। একদমই না। তিনি বলছেন, আলোচনার টেবিল কিছু গাইডিং প্রিন্সিপল নিয়ে কথা হয়েছে ঠিকই, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। অন্যদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকা চায় ইরান তার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য বা জিরোতে নামিয়ে আনুক। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন বারবার ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকেও আলোচনার টেবিলে টেনে আনতে চায়। বন্ধুরা, আপনারা কি মনে করেন কোনো দেশ তার নিজের আত্মরক্ষার প্রধান অস্ত্রটা প্রতিপক্ষের হাতে তুলে দেবে? ইরান সাফ জানিয়ে দিয়েছে, মিসাইল তাদের অস্তিত্বের গ্যারান্টি, এটা নিয়ে কোনো কথাই হবে না। বন্ধুরা, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই আমেরিকার এই দ্বিচারি কতটা নোংরা। গত বছরের সেই 12 দিনের যুদ্ধের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এখনও। ইসরায়েলি উস্কানিতে আমেরিকা সরাসরি ইরানের 3টি প্রধান নিউক্লিয়ার সাইট ফোর্ডো, নাতাঞ্জ আর ইস্পাহানে বোমা হামলা চালিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, এই স্যাটেলাইটগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি অবস্থা বা আইএইএ এর নিয়মিত পরিদর্শনের আওতায় ছিল। লাভরভ ঠিকই বলেছেন, ওই হামলায় পুরো অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার এক বিশাল ঝুঁকি তৈরি হয়েছিল। অথচ যারা গণতন্ত্র আর আন্তর্জাতিক আইনের কথা বলে
তারাই এই বর্বর হামলা চালিয়েছে। আমেরিকা আর ইসরায়েল এই জোট আসলে পৃথিবীকে এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে নিজেদের বাঁচাতে একবারও দ্বিধা করবে না। এখন আবার সেই একই চিত্রনাট্য মঞ্চে হচ্ছে। জানুয়ারিতে ইরানের অভ্যন্তরীণ কিছু বিক্ষোভে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প নতুন করে নিষেধাজ্ঞার জাল বুনছেন। ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা সরাসরি হুমকি দিয়েছে যে যদি তাদের তেলের জাহাজ আটক না হয় তাহলে হরমুজ প্রণালী ঠিক থাকবে, আর যদি তেলের জাহাজ আটকানো বা হামলা করা হয় তবে তারা স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। বন্ধুরা, আপনারা কি জানেন এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়? এটা বন্ধ হওয়া মানেই পুরো বিশ্বের অর্থনীতি ধসে পড়া। আমেরিকা কি সেই ঝুঁকি নিতে প্রস্তুত? এই চরম উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি গত সোমবার এবং মঙ্গলবার হরমুজে এক বিশাল মহড়া নিয়ে কাজ করছে। তারা দেখিয়েছে তাদের ড্রোন প্রযুক্তি এবং ফাস্ট অ্যাটাক বোটগুলো কিভাবে মার্কিন বিশাল রণতরীগুলোকে অচল করে দিতে পারে। আর ঠিক তারপরেই রাশিয়ার সাথে যৌথ নৌমহড়ার ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। রিয়ার অ্যাডমিরাল হাসান মকসুদুল বলছেন, এই মহড়া কোনো হুমকি নয়, বরং যারা এই অঞ্চলে অশান্তি ছড়াতে চায় তাদের জন্য এক কড়া সতর্কবার্তা। বন্ধুরা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যখন আল জাজিরায় কথা বলেন তখন তার প্রতিটি শব্দে আমেরিকার জন্য হুঁশিয়ারি ছিল। তিনি বলেছেন, ইরান আর তার প্রতিবেশীদের মধ্যে, বিশেষ করে সৌদি আরবের সাথে যে নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, আমেরিকা সেটা সহ্য করতে পারছে না। ওয়াশিংটন চায় মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো সব সময় পারমাণবিক অস্ত্র নিয়ে মারামারি করে থাকুক, যেন তারা অস্ত্র বিক্রি করতে পারে। কিন্তু রাশিয়া এবার ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। ওমান সাগরে রুশ রণতরী উপস্থিতি মানে হলো আমেরিকা যদি ইরানে হামলা করে তবে তাকে রাশিয়ার মুখোমুখি হওয়ার ঝুঁকিটাও নিতে হবে। আসুন একবার একটু গভীরে গিয়ে দেখি আমেরিকা কেন এত মরিয়া। আসলে মার্কিন হেজমনি বা একক আধিপত্য এখন খাদের কিনারায়। তারা দেখছে চীন আর রাশিয়া মিলে ব্রিক্স এর মাধ্যমে নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ছে। ইরান সেই ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ। ইরান যদি আমেরিকার শর্ত মেনে নেয় তবে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব কমে যাবে এবং ইসরায়েলের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। মার্কো রুবিও, যিনি কিনা কট্টর ইরান বিরোধী হিসেবে পরিচিত, তিনি আগামী 28শে ফেব্রুয়ারি ইসরায়েল সফরে যাচ্ছেন। রয়টার্সের সূত্র মতে সেখানে নেতানিয়াহুর সাথে মিলে ইরানের ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইকগুলোতে হামলার নীল নকশা চূড়ান্ত করা হতে পারে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, ইসরায়েল নিজে অঘোষিতভাবে শত শত পারমাণবিক বোমার মালিক, অথচ তারা ইরানের শান্তিপূর্ণ শক্তি নিয়ে কান্নাকাটি করে। এই দ্বিচারিতা আর ভয়ই বিশ্ববাসীর চোখে পড়ে না। সিস্টেম সেন্টারের অভিজ্ঞ বিশ্লেষক বারবার স্লাইভিন এই পরিস্থিতিকে টাইম বোম হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলছেন, ট্রাম্প প্রশাসনের ভেতরে একদল লোক আছে যারা যে কোনো মূল্যে যুদ্ধ চায়। তারা মনে করে ইরানে হামলা করলে আমেরিকার অর্থনীতি চাঙ্গা হবে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আজকের ইরান 2003 সালের ইরাক নয়। ইরানের হাতে এখন হাইপারসনিক মিসাইল আছে যা ইসরায়েল বা আমেরিকার যে কোনো বেস কয়েক মিনিটের মধ্যে আঘাত হানতে পারে। বন্ধুরা, পরিশেষে বর্তমান বিশ্বের পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার পথ খুব সরু। আমেরিকার সামনে এখন দুটো পথ, হয় ইরানের সম্মানজনক শর্ত মেনে নিয়ে একটি স্থায়ী চুক্তিতে আসা, অথবা একটি নিয়ন্ত্রিত যুদ্ধের পথে পা বাড়ানো, যা হয়তো আমেরিকার নিজের পতনকেই ত্বরান্বিত করবে। রাশিয়া আর ইরানের এই মহড়া প্রমাণ করে দিয়েছে যে এক মেরুর বিশ্ব এখন অতীত। এখনকার পৃথিবী বহুমুখী, যেখানে শক্তির ভারসাম্যই একমাত্র শান্তি বজায় রাখতে পারে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের এক গভীর চিন্তার খোরাক দেয়। আর বন্ধুরা, আমেরিকা কি সত্যিই পারবে
তার হারানো আধিপত্য ফিরিয়ে আনতে, নাকি ইরান রাশিয়া চীন জোটের এই লোমহর্বর সামনে তারা রণতরী গেলেও কেবল শো পিস হয়ে থাকবে? আপনারা কি মনে করেন ট্রাম্পের এই আগ্রাসী নীতি কি সত্যিই কোনো ডিল আনতে পারবে, নাকি আমরা খুব শীঘ্রই বিশ্বের মানচিত্রে এক নতুন এবং ভয়ঙ্কর সংঘাত দেখতে যাচ্ছি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সত্যের সন্ধানে জিওপয়েন্টের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।